One, two, three, action! দর্শক, শিক্ষা যেমন একটি জাতির মেরুদণ্ড গড়ে তোলে, তেমনি একজন রাজনীতিবিদ সেই মেরুদণ্ডকে দেশ ও জাতির প্রয়োজনে ঠিক কোন পথে দাঁড় করাবেন তার দিক নির্দেশনা দেন। আর যখন একজন মানুষ একই সঙ্গে একজন শিক্ষক এবং রাজনীতিবিদ হন, তখন তিনি শুধু শ্রেণীকক্ষেই নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখেন। যদি এমন হতো, আমরা এমনই একজন ব্যক্তিত্ব যিনি একই সাথে একজন শিক্ষক এবং রাজনীতিবিদ, তার মনের বাস্তব কথাগুলো ঠিক তার পাশে বসেই শুনতে পারতাম। সেই লক্ষ্য থেকেই আমাদের আয়োজন যদি এমন হতো। সাথে আছি আমি শাকির আলিম, আর আমার সাথে আজকে আছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান স্যার। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ভালো, আলহামদুলিল্লাহ। স্যার, আমার কিন্তু বেশ মজা লাগছে। সবসময় আপনারা টিচাররাই আমাদের ছাত্রদের ইন্টারভিউ নেন। আজকে আমি একজন ছাত্র হিসেবে আমার টিচারের সম্মানিত টিচার ইন্টারভিউ নিচ্ছি স্যার। ইটস মাই প্লেজার, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আপনার ছাত্র জীবনের রাজনীতির বেশ গল্প আমরা শুনেছি, অনেকগুলো গল্পই আমরা শুনেছি স্যার। সেই ছাত্র জীবন থেকে যদি আপনি আপনার ছাত্র রাজনীতির কোনো একটা ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন, বা যেই একটা মেমোরি আপনার মনে পড়ে খুব স্যার। আমি তো ইন্টারমিডিয়েট থেকে কলেজ থেকে রাজনীতি শুরু করি। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, সো ওই সময় এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন। তো যেহেতু আমি খুব ফ্রন্ট লাইনে ছাত্রদল করতাম, ইন্টারমিডিয়েটে কলেজে সাংগঠনিক সম্পাদক ছিলাম, তো এত হার্ড লাইনে পলিটিক্স করতাম। একটা পর্যায়ে আমার বাবাকে স্টান রিলিজ করলো। ওই সময় ভোলার আমার বাবা সিভিল সার্জন ছিলেন, নাজিউর রহমান মঞ্জু, তখন উনি ঢাকার মেয়র, বর্তমানে আমাদের পার্থর বাবা। আমার বাবাকে একদিন স্টার রিলিজ করলো যে সরকারি কর্মকর্তার ছেলে কেন এভাবে ছাত্রদল করবে। তো আমি ফ্রন্টলাইনে কলেজে ফ্রন্টলাইনে পলিটিক্স করতাম। কলেজে আমি 3 ডিপার্টমেন্ট মিলিয়ে ফার্স্ট হতাম, প্রি টেস্টে সায়েন্স, আর্টস, কমার্স। আমি বিজনেসের স্টুডেন্ট ছিলাম, বাট সায়েন্সের সবসময় নাম্বার বেশি উঠতো। বাট যখন 3টে ডিপার্টমেন্ট মিলিয়ে আমি ফার্স্ট হতাম, সবাই ধারণা করছে ও হয়তো স্ট্যান্ড করবে। আমি এসএসসি তো স্ট্যান্ড করছি। তো ফাইনালি আমি ছাত্রদল করলাম, একদম সর্বোচ্চ পলিটিক্স, এবং আমরা একটা ছাত্র সংসদও করলাম। ছাত্র সংসদ নির্বাচনে আমরা ফুল প্যানেলকে জিতায় নিয়ে আসলাম। এটা একটা আমার একটা স্মৃতি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার স্বপ্ন ছিল মহসিন হলে আমি রাজনীতি করব, কারণ মহসিন হল থেকে আমাদের ছাত্রদলের সব বড় বড় নেতা, সানাউল হক নিরু, গোলাম ফারুক ওবি, ফজলুল হক মিলন, এরকম সব আমাদের দেখবা যে আমাদের ছাত্রদলের ইতিহাসে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য লিডার, ফেমাস লিডাররা মহসিন হল থেকে আসছে। তো মহসিন হল তো আর বললেই হওয়া যায় না। আমি অ্যাডমিশন টেস্টে যে কোনো সাবজেক্টে আমি পেলাম, আমি মার্কেটিং নিলাম, একটু কম লেখাপড়া করা যায়, যেহেতু আমি রাজনীতি করব, একটা আমার গোল, মার্কেটিংয়ে লেখাপড়া একটু কম করতে হয়, এই কারণে আমি মার্কেটিংটা নিলাম। আমার বড় ভাই অ্যাডভাইস করলো তুই মার্কেটিং নে, যেহেতু আমি কলেজ লাইফ থেকে পলিটিক্স করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যেহেতু মহসিন হল টার্গেট করছি, সে খুব ভালো করে বুঝে গেছে আমি পলিটিক্স করব। তো মহসিন হলে অ্যাটাচড হয়ে আমি রাজনীতি শুরু করি। দেন আমাদের ওই সময় রুম দখলের একটা ছিল। বড় ভাইরা বললো রুম নিতে পারবা? আর হ্যাঁ পারবো, যাও ওই রুমে তুমি উঠে যাও। তো ওই সময় সানাউল হক নিরুর রুম ছিল 465 নম্বর রুমটা। তো আমার তো টার্গেট ওই রুমটা নেয়াই, আমি ওই প্রথমে 465 নম্বর রুমটাই নিলাম। ওইটা আমাদের নিরু ভাইয়ের রুম ছিল। 465 তোমরা গেলেই দেখবা, ফ্রন্টটা দেখা যায় মহসিন হলের। দেন আমরা পলিটিক্স শুরু করলাম। আমাদের অনেক চড়াই উতরাই ছিল। 91, 92 আমরা এসে মানে অনেক মার্ডার হলো আমাদের সামনে, এগুলো দেখলাম। ইন্টারনাল খুব ঝামেলা ছিল আমাদের ছাত্রদলের মধ্যে। বাট আমি লেখাপড়ার প্রতি সবসময় মনোযোগী ছিলাম। আমার একটা লাইফে গোল ছিল আমি 4 ফার্স্ট ক্লাস পাবো, এটা একটা আমার টার্গেট ছিল। ওই সময় 4 ফার্স্ট ক্লাসদের খুব স্ট্যাটাস ছিল। তো আমি যতই খুবই অ্যাক্টিভ পলিটিক্স করতাম, বাট সকালে আমি আর্লি রাইজার ছিলাম। সকালে উঠে 2 ঘন্টা আমি লেখাপড়া করতাম, ক্লাস করার পরে ক্লাসের জিনিসগুলো একটু কালচার করা যায় এই। তো পলিটিক্সের সাথে সাথে আমি লেখাপড়াটাও করছি, যেহেতু আমার টার্গেট ছিল যে আমি ভালো রেজাল্ট করব।
তো এই আমার ইউনিভার্সিটি লাইফে আমি প্রথম পোস্ট আমি পাই হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের সেক্রেটারি হই। তখন ডিপার্টমেন্টাল কমিটি ছিল, ফ্যাকাল্টির অর্গানাইজিং সেক্রেটারি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেম্বার হই, মহসিন হলের সম্পাদক হই, কেন্দ্রীয় কমিটির মেম্বার হই, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হই। এই করে ওখানে এসে আমার পজ হয় ছাত্রদলের। দেন 2001 গভর্নমেন্ট আসলো, এসে আমি অ্যাজ এ ফার্স্ট ক্লাস আমি মার্কেটিং ডিপার্টমেন্টের লেকচারার হিসাবে জয়েন করি। এই দেন আমার শিক্ষক রাজনীতি শুরু হয়। তো শিক্ষক রাজনীতিটা একটু অন্যরকম, ওখানে মাসেল পলিটিক্স করা যায় না, ওখানে গায়ের জোরও দেখানো যাবে না, ওখানে পার্টির জোরও দেখানো যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদা দলের পলিটিক্সেও ওখানে জামাত ছিল, আমাদের পন্থী ছিল, বামপন্থী ছিল, নানান রকমের টিচারদের নিয়ে ওখানে পজিশন করা খুবই কঠিন। তো দেখলাম যে আমি ওই স্পিডে যদি আমি যাই পলিটিক্স করি আমি করতে পারবো না। আমি স্লোলি দেন ফ্যাকাল্টির সহ আহ্বায়ক হই, বিজনেস ফ্যাকাল্টির কনভেনার হই, সাদা দল কেন্দ্রীয় কমিটির জয়েন্ট কনভেনার হই। দেন আমি সাদা দলের কনভেনার হয়ে এখানে এসে, এটা একটা সাদা দলের কনভেনার জোর করে হওয়া যায় না। সাদা দলের মানে ফ্যাকাল্টি 10টা, তারপরে আরও ইনস্টিটিউট গোপন ভোটে হইতে হয়। তো আমি আমার চেয়ারম্যান স্যারকেও একটা গল্প, স্যার আপনি আমাকে কলমের এক খোঁচায় ভাইস চ্যান্সেলর করতে পারবেন, বাট সাদা দলের কনভেনার আপনি ডিজায়ার করলে করতে পারবেন না। সাদা দলের কনভেনার কেন করতে পারবো না? সাদা দলের কনভেনার হতে হলে গোপন ভোটে সবগুলো ফ্যাকাল্টি থেকে যে মেজরিটি ভোট পায় তাকে হইতে হয়। এটা ইজ নট এ জোক। তোমাকে পপুলার হইতেই হবে, তোমাদের আমাদের কলিগদের কাছে ট্রাস্ট অর্জন করতে হবে, দেন তুমি ওইটা হইতে পারবা। কোয়াইট টাফ স্যার, ভেরি কোয়াইট টাফ। আমি এটা অর্জন করছি। আমাকে 12টা ফ্যাকাল্টির মধ্যে আমি 9টা ফ্যাকাল্টিতে নিয়ে আমি সাদা দলের কনভেনার হলাম। আর বিএনপির পলিটিক্সে আমি যুব দলেরও আইটি সেক্রেটারি ছিলাম, কমিউনিকেশন অ্যান্ড আইটি সেক্রেটারি ছিলাম যুব দল কেন্দ্রীয় কমিটির, আলাল নীরব কমিটির। দেন আমি বিএনপিতে আসি। আই এম দ্য ওনলি পার্সন তোমাদের ছাত্রদলে যে ছাত্রদল করছে, যে যুবদল করছে, যে বিএনপি করছে, এবং সাথে শিক্ষক পলিটিক্সটা আমি করছি। এই মুহূর্তে আমি শিক্ষকদের সাদা দলের কনভেনার, আর সারা বাংলাদেশের যে তোমরা জানো ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউটিউবের মহাসচিব, মিডিয়া সেলের কনভেনার হিসেবে আছি, জিয়া রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, আর প্রশাসনিক অনেক কাজে আছে। এই আমার লাইফ চলতেছে এবং চলবে। যেহেতু আপনি স্যার আপনার ছাত্র রাজনীতি থেকে শিক্ষক রাজনীতির এই যে বর্ণিল যাত্রাটা আপনি বর্ণনা করলেনই, সেখান থেকে আমি যদি বলি যে স্যার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক রাজনীতি নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন, স্যার এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? হ্যাঁ, শিক্ষক রাজনীতিতে কিছু নেতিবাচক দিক আছে, যেটা ডিন ইলেকশন নিয়ে শুধু হয়। ডিন ফ্যাকাল্টি মানে পার্সোনাল ইন্টারেস্ট, এটা খুব নোংরামিটা হয় আমাদের। এছাড়া আমরা যে জাতীয় পলিটিক্স করি, শিক্ষক সমিতির শিক্ষকরা শিক্ষকদের ইন্টারেস্টে ওরা ন্যাশনালি রোল প্লে করে। যে কোনো ধরনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষকরা রোল প্লে করে ছাত্রদের সাথে, তোমরা জানো। ছাত্র শিক্ষক একসাথে এই দেশকে স্বাধীন করছে, 90-এর আন্দোলনকে সাকসেসফুল করছে। ইভেন তোমাদের 24 অভ্যুত্থানও শিক্ষকরা আমরাও ছিলাম, তোমরাও ছিলাম। সো শিক্ষক রাজনীতি নেগেটিভ কিছু না, বাট ওই একটা ডিন ইলেকশন, ওইটা নিয়ে একটু আমাদের নেগেটিভ কিছু জিনিস হয়। ইন্টারনাল ক্লাস হয়, ভোটাভুটির ব্যাপারে ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল কিছু ইন্টারেস্ট থাকে। ডিনশিপ পেলে অনেক রকম ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে। সো অনেক সময় ওইটা নিয়ে ফাইট হয়। এছাড়া আর শিক্ষকরা দেশের সব কিছুতে কন্ট্রিবিউট করছে, স্বাধীনতা, ভাষা আন্দোলন সব জায়গায় করছে, ছাত্রদের সাথে সাথেই ছিল এবং থাকবে ফিউচারে। স্যার আমরা জানি যে আপনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে পূর্বেও বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন এবং এখনও করছেন। তো স্যার সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা ভালো দিক এবং একটা মন্দ দিক। চেয়ারম্যান স্যার ইজ সো সিনসিয়ার, ইজ সো সিম্পল, মানুষকে খুব বিশ্বাস করে এবং কর্মীদের, তৃণমূল কর্মীদেরকে উনি ভালোবাসেন। সব থেকে বেশি ভালোবাসেন ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের লোকদেরকে। ছাত্রদল নিয়ে তার একটা ডিফারেন্ট উইকনেস আমি দেখছি সবসময়। ছাত্রদল বললেই সে সফট হয়ে যায়, আমি অমুক এটা উনি পছন্দ করেন না। যখনই বলবে যে আমি ছাত্রদল করছি, তখন উনির সাথে সাথে ওকে অ্যাকসেপ্ট করে নেয়। তো এই জিনিসটা দিয়ে ওনার সাথে আমার রিলেশনশিপটা বিল্ড আপ হয়। শিক্ষক তো অনেক আছে, কিন্তু আমি ছাত্রদল যেভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, এই কারণে উনি আমাকে ট্রাস্ট করেন, অ্যাকসেপ্ট করেন। এটা অর্জন করতে হয়। অনেক কাজ উনি আমাকে দিয়ে করাইছেন, যে কোনো বিপদে আপদে বলছে মোর্শেদ তুমি এটা করতে পারো। ইভেন এই আন্দোলনের সময় মোর্শেদ তুমি এই চিঠিটা ওইখানে দিয়ে আসতে পারবা? স্যার আই এম রেডি টু ডু এনিথিং ফর ইউ। তো আমি সেই চিঠি, সেই সময় আমরা পলাতক ছিলাম। আমি পার্সোনালি টিচার হয়েও বাসায় কিন্তু থাকতে পারি না লাস্ট আন্দোলনে। আগের আন্দোলনগুলোতে আমাকে 6 মাস 3 মাস করে বাসার বাইরে থাকতে হয়েছে।
যেহেতু স্যারের সাথে আমি কাজ করি স্বাভাবিকভাবে আমাকে টার্গেট করবেই। জি স্যার। তো এই কারণে বাসায় থাকতে পারতো না, বাট ওনার সাথে কাজ করার ভালো দিক হচ্ছে হি ইজ সো কেয়ারিং। উনি যাকে ওন করেন হি ইজ নট আনগ্রেটফুল। ওনার জন্য করলে উনি ওই ঋণটা উনি শোধ করে দেন। বুঝতে পেরেছি স্যার। উনি কখনো ঠকান না। আচ্ছা আচ্ছা। উনি কখনো ঠকান না, কাউকে ঠকায় না। আমি ওনার এই একটা গুণ আমি দেখছি, কাউকে ফেলে দেন না। আচ্ছা স্যার। হি ইজ নট আনগ্রেটফুল। উনি কৃতজ্ঞতাটা রাখে যে এই ছেলেটা আমার জন্য এই কন্ট্রিবিউট করছে, দলে ফেলে দেন না। ফাইনালি উনি ওই মানে টেক কেয়ার করে, ওন করে ফাইনালি। এই জিনিসটা ওনার মধ্যে পেয়েছে। আর নেগেটিভ বলতে ওনার সাথে কাজ করতে গেলে একটু ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। আমি 2011 থেকে 2024 পর্যন্ত আমি লন্ডনে প্রায় 40 থেকে 45 বার আমি গেছি। উনি আমাকে মাঝে মধ্যে বলতো, লন্ডনকে তো তুমি ঢাকা বগুড়া বানায় ফেলছো। আমি আমার কাজে, আমার নিজের তদবিরের জন্য যেতাম না, আমি দলের কাজের জন্য যেতাম। দলে উনি সেটা জানতেন। তারপর উনি আমাকে মাঝে মধ্যে বকাও দিতেন, এত ঘন ঘন আসতে হবে কেন, আপনাকে দেখলে বুস্ট আপ হয়। কারণ 17 বছর আমাদের তো অনেক মনে ডিপ্রেশনে ছিলাম। ওনার সাথে কথা বলে আমরা একটু মানে বুস্ট আপ হয়ে আসতাম। এই তো উনি আমাকে অ্যালাউ করতেন, কারণ ওনার পারমিশন ছাড়া তো লন্ডন যাওয়া যেত না। এবং উনি আমাকে গাইড করতেন, এইভাবে করো এইভাবে করো। ওনার সাথে কাজ করার দিক হচ্ছে প্রচণ্ড প্রেশার ফিল করে। এটা যে উনি প্রেশার দেন তা না, মানে হি ইজ সো মেথডিক্যাল অ্যান্ড সো মানে অবজেক্টিভ, মানে সাবজেক্টিভ কথা বলার ওনার সাথে কোনো সুযোগ নেই। এটা হইতে পারে বাট কিন্তু ইফ নট, এগুলো ওনার সাথে চলবে না। তুমি এটা পারবা কি না, করতে পারবে কি না, এটা ওকে স্যার। তো উনি আমাকে যে দায়িত্বগুলো দিছিলেন এই গত 17 বছরে আমি 80% 90% সাকসেসফুল হয়েছে। বাকিটা ওনার জাজমেন্ট। আমার দিক থেকে আমি মনে করি যে আমি ওনার আস্থা অর্জন করছি, এইটুকুই। আর আমারও তো অনেক নেগেটিভ দিক আছে, তার জন্য বকাঝোকা খেতে হয়। উনি আমাকে টিউনিং করেন, সেগুলো অন্য জিনিস। থ্যাংক ইউ স্যার। শিক্ষকতা, রাজনীতি, এত সব ব্যস্ততার মধ্যে স্যার ব্যক্তিগত জীবনটাকে আপনি কিভাবে ব্যালেন্স করেন? আমি খুবই এই জায়গাটায় ফেল করছি মনে হয়। আমার মেয়ে আমাকে এখন আর ওন করে না। ওন করে না মানে যে বাবা সময় দেয় না, এটা তার মেইন কমপ্লেন। ও একবার আমার সাথে লন্ডনে গেল, ইভেন আমার চেয়ারম্যান স্যারকে কমপ্লেনই করে আসলো, মাই বাবা চেয়ারম্যান স্যার ওকে নানান রকমের এটা ঘুরো, ওকে অনেক রকম গাইড করে লন্ডন ঘুরাই দিল। বাট আমি বাবা হিসাবে ওকে ওই সময়টা এখন আর দিতে পারি না। আর আমি পার্সোনালি এইটুকু মনে করি, ওই যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এটাই আমার পাওয়া। আল্লাহ ওকে অন্যভাবে পোষাই দিবে। আমি যদি দেশের জন্য করি, আমি যদি দলের জন্য করতে পারি, এটা ওর দিকে আল্লাহ একদিক থেকে, যেহেতু আমি আল্লাহ বিশ্বাসী করি, উনি একদিক দিয়ে পোষাই দেবেন। ফ্যামিলিকে আমি সময় দিতে পারি না, বাট আমি কেয়ারিং, ফ্যামিলির সব খোঁজ খবর রাখি, এটুকু কেয়ারিং আমি। দর্শক, আমি এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের যে বিশেষ সেগমেন্ট, যদি এমন হতো, এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে আগে বলেছিলাম আমাদের অনুষ্ঠানে এটা একটা বিশেষ সেগমেন্ট থাকবে। তো আমাদের এই অনুষ্ঠানের এই অংশে আপনার কাছে আমার যে প্রশ্ন থাকবে, আপনি যদি বর্তমান যুগে এসে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা হতেন, তাহলে আপনি কিভাবে ছাত্র রাজনীতির মডেলটাকে আপনি সবার সামনে নিয়ে আসতেন? সবার আগে আমি আমার ছাত্রদেরকে আমি অনেস্ট প্রিন্সিপাল, এই জিনিস দুটো আগে আমি করতাম, যেন সাধারণ স্টুডেন্টরা আমাদের কাছে আসে, আমরা এইটা চাই, আমাকে এটা করে দাও, এই হেল্পটা করো। আমাদের কাছে কিন্তু আমরা যে প্রডিউস করি, ওরা কিন্তু আমাদের কাছে আসে না, আমাদের যেতে হয়। আর আমাদের সময় ছিল, ওরা কোনো প্রবলেমে পড়লে জেনারেল স্টুডেন্টরা আমাদের কাছে এসে আবদার করতো এই প্রবলেমগুলো সলভ করো। আমি চাই ছাত্রদল এমনভাবে চলুক যে সবাই জেনারেল স্টুডেন্টরা যে কোনো বিপদে পড়লে, রাত্র 2টা 3টা 4টায় ওই বিপদগুলোতে ছাত্রদল পাশে যেয়ে দাঁড়াক। এই আমি এটুকুই ছাত্রদলের কাছে এক্সপেক্ট করি। আমিও সেটা মনে করি, আমি যদি ছাত্রদলে থাকতাম, এখনও আমি অল দ্য টাইম 24/7 চেষ্টা করি আমি দলের জন্য, ছাত্রদল, দল, দেশ, আমি সবার জন্য কাজ করি। আর অ্যাজ এ শিক্ষক, স্টুডেন্ট সবাই আমার কাছে সমান। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সবাই আশা করব আপনার এই চমৎকার চিন্তাগুলো আমাদের ছাত্র রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট এবং যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট সবার মধ্যে সুন্দর করে ছড়িয়ে যাবে, এবং আমরা সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হতেই হবে, সুন্দর হতে হবে। ছাত্রদলের পতাকা সুন্দরভাবে হতে হবে। হিয়ার ইজ জিরো টলারেন্স। ছাত্রদল না থাকলে বিএনপি থাকবে না।
বিএনপি 5 থেকে 10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে যদি আমরা ছাত্রদল থেকে ভালো প্রোডাকশন দিতে না পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আপনাদের সাথে আবার কোনো একটা নতুন বিষয়ে হয়তো আবার শীঘ্রই দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ।